আচ্ছা, শুরু করি। আওয়ার প্রাইড। প্রাইড অর্থ হচ্ছে গর্ব বা অহংকার। আচ্ছা, এরপর আমরা আসি মূল পড়ায়। হচ্ছে ডিসেম্বর 16, 16ই ডিসেম্বর ইজ আ রিমার্কেবল ডে। রিমার্কেবল ডে অর্থ উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ বা বিশেষ দিন ফর বাংলাদেশি পিপল। ফর অর্থ জন্য, বাংলাদেশি পিপল তো বাংলাদেশের জনগণের জন্য। বুঝলাম কিনা? যে 16ই ডিসেম্বর একটি উল্লেখযোগ্য দিন বাংলাদেশি লোকজনের জন্য। অন দিস ডে, এই দিনে, ইন 1971, 1971 সালের এই দিনে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা পেয়েছিল বা স্বাধীন হয়েছিল। গট ইন্ডিপেন্ডেন্স অর্থ স্বাধীনতা পেয়েছিল বা স্বাধীন হয়েছিল। আফটার, পর, আফটারের পরে যা থাকবে তারপর কথাটা বলতে হবে। আফটার আ লং, সরি, আফটার আ 9 মান্থ লং, 9 মান্থ লং অর্থ দীর্ঘ 9 মাস। ব্লাড শক অর্থ রক্তক্ষয়ী। ব্যাটেল অর্থ যুদ্ধ। এগেনস্টের পরে যেটা থাকবে সেইটার বিরুদ্ধে, তাহলে এগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি, কারণ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ 1971 সালের এই দিনে স্বাধীন হয়েছিল। বুঝা গেল? ইট ইজ আ ডে অফ ন্যাশনাল প্রাইড, মানে এই দিনটি হয় বা এটি হয় বা এই দিন হয় জাতীয়, প্রাইড অর্থ গর্ব বা অহংকারের দিন। অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে বা এবং একই কথা, এখানে অ্যান্ড দিলেও হয়। আর ডে অফ কমেমোরেটিং, কমেমোরেটিং, কমেমোরেটিং অর্থ শ্রদ্ধার সাথে স্মরণ করা দিন। কি শ্রদ্ধার সাথে স্মরণ করার দিন? দ্য স্যাক্রিফাইসেস মানে আত্মত্যাগ। কার আত্মত্যাগ? অফ দ্য মিলিয়নস অফ বাংলাদেশি পিপল, অর্থ লক্ষ লক্ষ, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, এই জন্য লিখছে মিলিয়নস অফ বাংলাদেশি পিপল, মানে লক্ষ লক্ষ বাংলাদেশি লোকের বা জনগণের আত্মত্যাগকে স্মরণ করার দিন। বুঝা গেল? আর ডে অফ কমেমোরেটিং অর্থ স্মরণ করার দিন। কি স্মরণ করার দিন? স্যাক্রিফাইসেস, জীবন উৎসর্গ করা। কার? অফ দ্য মিলিয়নস অফ বাংলাদেশি পিপল, বাংলাদেশি লোকজনের, লক্ষ লক্ষ বাংলাদেশি লোকজনের জীবন উৎসর্গ করা, স্মরণ করার দিন। বুঝা গেল? আচ্ছা, পাকিস্তানি আর্মি কিল্ড, কিল্ড অর্থ হত্যা করেছিল, তাহলে পাকিস্তানি আর্মিরা হত্যা করেছিল 3 মিলিয়ন পিপল, মানে 3 মিলিয়ন লোকজনকে হত্যা করেছিল, এবং অ্যান্ড অ্যাসল্টেড নির্যাতন করেছিল কি থাউজেন্ডস অফ উইমেন, উইমেন অর্থ নারী, মানে হাজার হাজার নারীদের নির্যাতন করেছিল। বুঝলাম? আচ্ছা, দ্য ভিক্টোরি ডে, ভিক্টোরি অর্থ বিজয়, দি ডে অর্থ দিন বা দিবস, তাহলে বিজয় দিবসটি ইজ হয় সেলিব্রেটেড, সেলিব্রেটেড অর্থ হচ্ছে উদযাপিত, পালিত, হ্যাঁ, উদযাপন করা, সেটা বলা হচ্ছে সেলিব্রেটেড, তাহলে উদযাপন হয় বা উদযাপিত হয় বা পালন করা হয় উইথ গ্রেট, মহা, গ্রেট অর্থ মহা, এনথুসিয়াজম অর্থ বিশাল উৎসাহ উদ্দীপনা দিয়ে দিনটি পালন করা হয়। অ্যাক্রস দ্য কান্ট্রি মানে সারা দেশ ব্যাপী, সারা দেশ জুড়ে, একই কথা। আমরা নেক্সট প্যারায় দেখি। দ্য ডে বিগিনস, বিগিন অর্থ শুরু হওয়া, স্টার্ট, দিনটি শুরু হয় কি দিয়ে শুরু হয়? উইথ আ 31 গান স্যালিউট অ্যাট ডন, অ্যাট ডন হচ্ছে ভোরে, ভোরে 31টি গান স্যালিউট মানে ফায়ার করে, সেটা বলা হচ্ছে। বুঝা গেল? গান দিয়ে স্যালিউট করা হয়, ফায়ার করে, সেটাকে বলা হচ্ছে 31 গান স্যালিউট অ্যাট ডন। তাহলে ভোরে 31টি গান স্যালিউট দিয়ে দিনটি শুরু হয়। ফলোড বাই দ্য হোয়েস্টিং, এখানে হোয়েস্টিং অর্থ উত্তোলন করা, কি উত্তোলন করবে? অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, ফ্ল্যাগ অর্থ পতাকা, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। বুঝা গেল? শুধু গান স্যালিউট না, এই যে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কোথায় জাতীয় পতাকা উত্তোলন করবে? অ্যাট গভর্নমেন্ট বিল্ডিংস অ্যান্ড এবং প্রাইভেট ইনস্টিটিউশনস, মানে প্রাইভেট ইনস্টিটিউশন অর্থ ব্যক্তিগত, হ্যাঁ, বা বেসরকারি ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এবং সরকারি ভবনগুলোতে, বিল্ডিং অর্থ ভবন, সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং 31টি গান স্যালিউট ভরে দিয়ে দিনটি শুরু হয়। বুঝলাম তো?
আচ্ছা, ডিফারেন্ট পলিটিক্যাল, বিভিন্ন, ডিফারেন্ট অর্থ এখানে বিভিন্ন বা ভিন্ন, বিভিন্ন পলিটিক্যাল মানে রাজনৈতিক, কালচারাল, সাংস্কৃতিক, এডুকেশনাল মানে এডুকেশনাল মানে কি, এডুকেশন মানে শিক্ষা, এডুকেশন মানে কি শিক্ষা সম্বন্ধীয়, প্রোগ্রাম অর্থ কর্মসূচি, প্রোগ্রাম অর্থ কর্মসূচি, প্রোগ্রামস আছে অর্থ প্লুরাল এটা, আর অর্গানাইজড মানে আয়োজন করা হয়, আয়োজন করা হয়। বলতেছে যে পলিটিক্যাল, বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রাম, কর্মসূচি, প্রোগ্রাম অর্থ কর্মসূচি, তারপরে কালচারাল প্রোগ্রামস, এডুকেশনাল প্রোগ্রামস, সাংস্কৃতিক প্রোগ্রাম, শিক্ষা শিক্ষা বিষয়ক প্রোগ্রাম, এগুলো আয়োজন করা হয়। আর অর্গানাইজড, টু পে দিতে, এখানে পে দিতে, কি দিতে, হোমেজ মানে বিনম্র শ্রদ্ধা বা শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা বা শ্রদ্ধা, হোমেজ অর্থ কি শ্রদ্ধা, কাদেরকে দিবে, টু প্রতি, এখানে টু অর্থ প্রতি, কাদের প্রতি দিবে, কাদের দিকে দিচ্ছে, মার্টায়ার্স মানে শহীদদের, কিসের শহীদ, অফ দা ওয়ার মানে যুদ্ধে, যুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বা দিতে এই প্রোগ্রামগুলো আয়োজন করা হয়। দ্য এন্টায়ার নেশন, এন্টায়ার অর্থ এখানে সম্পূর্ণ, এন্টায়ার অর্থ এখানে সম্পূর্ণ বা পুরোপুরি বা সব, এখানে এন্টায়ার নেশন অর্থ সমস্ত জাতি, সমগ্র জাতি, সেটাকে বলা হচ্ছে দ্য এন্টায়ার নেশন, সেলিব্রেটস উদযাপন করে, সেলিব্রেটস উদযাপন করে দ্য ডে দিনটি, উইথ কালারফুল ফ্ল্যাগস মানে রং বেরঙের পতাকা, ব্যানার এবং প্যারেডস, প্যারেডস মানে যে কুচকাওয়াজ নাকি তাই বলে না এই। আচ্ছা, তারপরে আমরা লাইনে আসি, দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, জাতীয় কুচকাওয়াজ উদ্যান, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড। হোস্ট, এই হোস্ট মানে আয়োজন করা, হোস্ট মানে আয়োজন করা। আর গ্র্যান্ড মিলিটারি প্যারেড, গ্র্যান্ড মানে কি বর্ণাঢ্য, গ্র্যান্ড মানে কি বর্ণাঢ্য, মিলিটারি প্যারেড। আবু দেখো কথা কি ছাড়লাম এখান থেকে না, ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড হোস্ট, এই হোস্ট মানে কি আয়োজন করে, আয়োজন করে, কি আয়োজন করে, গ্র্যান্ড মিলিটারি প্যারেড, এই যে কুচকাওয়াজ, প্যারেড অর্থ কি কুচকাওয়াজ, এই মিলিটারিদের, আর্মিদের, সেনাবাহিনীদের কুচকাওয়াজ বর্ণাঢ্য, এই গ্র্যান্ড অর্থ কি বর্ণাঢ্য, বিশাল জাঁকজমকপূর্ণ, সেটাকে বলা হচ্ছে গ্র্যান্ড মিলিটারি প্যারেড। বর্ণাঢ্য সেনাবাহিনীদের কুচকাওয়াজ, সেটাকে বলা হচ্ছে প্যারেড। ওয়ার যেখানে দ্য প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, দ্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, এন্ড ডিগনিটারিস, ডিগনিটারিস অর্থ হচ্ছে কি যে উচ্চ পদস্থ কর্মচারী, কর্মকর্তা, বুঝে গেল, উচ্চ পদস্থ কর্মকর্তা, কোথাকার, ফ্রম দ্য গভর্নমেন্ট মানে সরকারের, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট অথবা রাষ্ট্রপতি, এন্ড এবং নন গভর্নমেন্ট সেক্টরস, এই নন গভর্নমেন্ট সেক্টরস অর্থ হচ্ছে বেসরকারি খাত, বেসরকারি খাতের জয়েন, সেখানে জয়েন করে মানে যুক্ত হয়, বুঝে গেল, সেখানে থাকে, সে কথাটা বলা আছে, হয়ে সেখানে যুক্ত হয় বা জয়েন করে বা সেখানে যায়, সেই অর্থে জয়েন কথাটা লেখা আছে। দ্য ন্যাশনাল মার্টায়ার্স হচ্ছে যারা জাতীয় শহীদ, মার্টায়ার্স মেমোরিয়াল অর্থ হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, যে শহীদ মিনার আছে না, মার্টায়ার্স ওইরকম একটা ইয়ে আছে, সেটা হচ্ছে সাভারে, ইন সাভার মনুমেন্ট আছে যেটাকে বলে মানে স্মৃতিসৌধ। ন্যাশনাল মার্টায়ার্স মেমোরিয়াল মানে জাতীয় শহীদদের স্মরণে, মেমোরিয়াল ইন সাভার, সাভারে আবার কি আছে, আবার মনুমেন্ট মানে কি স্মৃতিস্তম্ভ, মনুমেন্ট অর্থ কি স্মৃতিস্তম্ভ, আবার লিখছে আবার, এখানে আছে কি স্মৃতিস্তম্ভ, আর এখানে দেখো ন্যাশনাল মার্টায়ার্স মেমোরিয়াল অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ, এটুকুর বাংলা কি জাতীয় স্মৃতিসৌধ ইন সাভার মানে শহীদদের জাতীয়, এই যে ন্যাশনাল মার্টায়ার্স জাতীয় শহীদদের স্মৃতিসৌধ, সেটা সাভারে আছে। আবার মনুমেন্ট আমাদের স্মৃতিস্তম্ভ, ডেডিকেটেড মানে কি উৎসর্গ করা হয়, কাদের, টু দা সোলজার্স শহীদদের, অ্যান্ড সিভিলিয়ান্স অর্থাৎ সাধারণ জনগণ, তাদের প্রতি উৎসর্গ করা, ডেডিকেটেড করা মানে কি উৎসর্গ করা, ডেডিকেট করছে হু যারা লস্ট দেয়ার লাইফস, এখানে লাইফস অর্থ কি জীবন, জীবনগুলো, ওই লাইফ থেকে লাইফস আসছে, তাহলে যারা হারিয়েছিল, যারা হারিয়েছিল তাদের জীবন, ডিউরিং দা ওয়ার মানে যুদ্ধের সময়, ডিউরিং দা ওয়ার মানে যুদ্ধের সময়, বিকামস মানে কি, বিকামস মানে কি, বিকামস মানে হওয়া বা হয়, কি হয়, ফোকাল পয়েন্ট
কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সেই কথা বলা হচ্ছে। বিকামস আ ফোকাল পয়েন্ট মানে কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ফর সিটিজেন্স নাগরিকদের জন্য কেন্দ্রবিন্দুতে পরিণত হয় টু পে দেয়ার রেসপেক্ট তাদের সম্মান দিতে শ্রদ্ধা দিতে। বুঝে গেল? কারণ বলতো এই লাইন শুরু হয়ে গেছে এই জায়গা থেকে দা। এখন এখানে ভার কোনটা বলো তো আব্বু বলতে পারবে? ওই লাইন তো ওখান থেকে শুরু হয়েছে না, ভার কোনটা বলতে পারবে? এখান থেকে শুরু হয়েছে দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল ইন সাভার আওয়ার monument dedicated to soldiers and civilians who lost their lives during the war. তারপর কুমা দেওয়া becomes a focal point for citizens who pay their respect. লস্ট ভাব কিন্তু আসলে মূল ভাবে সেন্টেন্সের মূল ভাব কোনটা বলতে পারবে? সাবজেক্ট কোনটা সেন্টেন্সের সেটা বলতে পারবে? কোনটা? ইন সাভার না, ইন এটা এক্সটেনশন, এই মেমোরিয়াল পর্যন্তই, এটাই সাবজেক্ট। হ্যাঁ, এটা ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল মানে জাতীয় শহীদদের স্মৃতিসৌধ সেটা বলা হচ্ছে। এটা হচ্ছে সাবজেক্ট। আর এটা হচ্ছে জায়গা কোথায় সেটা বলে দিছে, ইন সাভার সেটা বলা হচ্ছে সাভারে। আবার মনুমেন্ট এই স্মৃতিস্তম্ভ ডেডিকেটেড উৎসর্গকৃত। বুঝা গেল? এই যে মনুমেন্ট এটা কিন্তু ভার্ব না, এটা হচ্ছে ভিথরি। এটা কি ভিথরি? এই ভিথরি কাকে যুক্ত করছে, কাদের প্রতি এটা উৎসর্গ করছে? উৎসর্গকৃত কাদের প্রতি? এই যে সিভিলিয়ান এবং সোলজারদের প্রতি উৎসর্গকৃত স্মৃতিস্তম্ভটি। হু যারা, আবার এই যে এই সিভিলিয়ান সোলজার আছে না, এরাই হচ্ছে আবার হু যারা, যারা কি করছে? লস্ট দেয়ার লাইফ, যাদের জীবন যারা হারিয়েছিল, লস্ট মানে হারিয়েছিল, জীবন হারিয়েছিল ডিউরিং দা ওয়ার মানে যুদ্ধের সময় যারা জীবন হারিয়েছিল তাদের প্রতি এই মনুমেন্টটা উৎসর্গ করা হয়েছিল, সেটা করা হচ্ছে। এখন আসে মূল আসে হচ্ছে বিকামস হয়েছে বা হয়, পরিণত হয়, হ্যাঁ, কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সেটাকে বলা হচ্ছে। এখন এইটা যদি এইখানে লাগিয়ে দাও না, এই যে বিকামস এর আগে, তাহলে এই সেন্টেন্সটার মূল ইয়েটা বুঝতে পারবে। ওগুলো অতিরিক্ত কথা যুক্ত করা হয়েছে, বুঝছো? এখনো ওই স্মৃতিসৌধ বিকাম হয়েছে কি হয়েছে? ফোকাল পয়েন্ট মানে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেছে। কাদের জন্য? ফর সিটিজেন মানে নাগরিকদের জন্য। কিসের জন্য পরিণত হয়ে গেছে? টু পে দেয়ার রেসপেক্ট তাদের সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেছে। কি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে? ওই যে সাভারের যে স্মৃতিসৌধ আছে সেটা। বুঝা গেল? এটা একটু মানে সমস্যা আছে বোঝা, একটু কষ্ট হবে। পিপল ফ্রম অল ওয়ার্কস এটা একটা ফ্রেজ, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ এটা একটা ফ্রেজ। এইটুকু মানে হচ্ছে সর্বস্তরের লোকজন। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের লোকজন। গ্যাদার মানে একত্রিত হয় বা জড়ো হয়, সেটাকে বলা হচ্ছে গ্যাদার, এটা ভার। টু অফার মানে দিতে, কি দিতে? ফ্লাওয়ার্স ফুল। রিসাইট আবৃত্তি করতে, কি আবৃত্তি করতে? প্যাট্রিওটিক সংস অর্থ দেশাত্মবোধক গান। এন্ড রিকল স্মরণ করতে, এই যে কমেমোরেটিং আছে না, এই যে কমেমোরেট সেটা করে রিকল স্মরণ করতে, শ্রদ্ধার সাথে স্মরণ করতে। কি স্মরণ করবে? দ্য স্যাক্রিফাইসেস মানে তাদের উৎসর্গিত জীবন, তাদের মানে আত্মত্যাগ যেটাকে বলা হচ্ছে, তাদেরকে হ্যাঁ আত্মত্যাগের কথা বলা হচ্ছে স্যাক্রিফাইসেস। কার দ্বারা হয়েছিল সেটা? মেড বাই, এটা মেড মানে কি? তৈরিকৃত, মানে কার দ্বারা হওয়া, এখানে মেড মানে হওয়া বোঝাবে। বুঝা গেল? কার কার দ্বারা? বাই, মেড বাই, এখানে বলা আছে মেড বাই দ্য নেশনস হিরোজ মানে জাতির, নেশনস অর্থ জাতির, হিরোজ অর্থ বীরদের, জাতির বীরদের দ্বারা হওয়া এই আত্মত্যাগকে স্মরণ করতে এই জায়গায় সবাই সর্বস্তরের লোকজন কি হয়? যুক্ত হয় বা একত্রিত হয় বা জড়ো হয়। বুঝা গেল? এই হচ্ছে বিষয়। এখানে আর কোনো কিছু আছে বোঝার মতো? আমরা জানি উপরে মার্টায়াস মানে শহীদ, হোমেজ মানে কি? শ্রদ্ধা, ডেডিকেটেড মানে উৎসর্গ করা, প্যাট্রিওটিক অর্থ হচ্ছে দেশাত্মবোধক, আর স্যাক্রিফাইস অর্থ হচ্ছে আত্মত্যাগ, আর কমেমোরেট অর্থ স্মরণ করা, যেটা রিকল করা, রিমেম্বার করা। বুঝছো? এই একই ইংরেজি। আর এগুলো প্রশ্নগুলো একটু দেখো তাহলে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ভিক্টোরি ডে মানে বিজয় দিবসের, আমাদের বিজয় দিবসের সিগনিফিকেন্স মানে কি? গুরুত্ব কি? why do we pay homage মানে কেন আমরা কি করি? শ্রদ্ধা নিবেদন করি বা শ্রদ্ধা করি কাদের? টু আওয়ার মার্টায়ার্স শহীদদের। কেন? why? what is the name of the monument situated at সাভার? situated অর্থ অবস্থিত,
অ্যাট সাভার অর্থ সাভারে, এখানে ইন দিলে হতো। মনুমেন্ট অর্থ স্মৃতিস্তম্ভ। আর হোয়াট ইজ দ্য নেম, নাম কি? স্মৃতিস্তম্ভের নাম কি? সাভারে অবস্থিত স্মৃতিস্তম্ভের নাম কি? হোয়াট ইজ দ্য নেম? তাহলে হাউ মেনি পিপল, কত লোকজন, হাউ মেনি পিপল, কত লোকজন হ্যাভ স্যাক্রিফাইস, উৎসর্গ করেছিল। এখানে স্যাক্রিফাইস আবার ভার্ব, বুঝছো? এখানে এটা ভি3, হ্যাজ হ্যাভ এর পরে কি বসে? ভি3 বসে। তাহলে হ্যাভ স্যাক্রিফাইসড অর্থ করেছে, উৎসর্গ করেছে কি? তাদের জীবন, দেয়ার লাইফস, তাদের জীবন উৎসর্গ করেছে ফর আওয়ার কান্ট্রিজ লিবারেশন। এই লিবারেশন মানে হচ্ছে কি? স্বাধীনতা। এর আগে বলছিলাম ইন্ডিপেন্ডেন্স মানেও স্বাধীনতা। তাহলে আমাদের দেশের কান্ট্রিজ লিবারেশন অর্থ দেশের স্বাধীনতার জন্য, ফর আমাদের, আওয়ার, তাহলে ফর আওয়ার কান্ট্রিজ লিবারেশন অর্থ আমাদের দেশের স্বাধীনতার জন্য কত লোকজন তাদের জীবন উৎসর্গ করেছে। এই হচ্ছে প্রশ্নের মিনিং।